কেমন আছো বকুল? ভালো। তা তো দেখতেই পাচ্ছি, তোমার জন্য খুব মায়া হয়। সবই কপাল। নিজেরে দোষী মনে করো কেন? তোমার কপালে হয়তো আরো ভালো কিছু আছে। ধৈর্য ধরো। ধৈর্য ধরা ছাড়া আর কি করতে পারি? তোমার একটা কথা বলতে চাই, অনেকদিন ধরে বলবো বলবো কইরাও বলা হয়ে ওঠেনি। দেখো বকুল, আমরা তো ক্লাসমেট ছিলাম, বন্ধুদের সাথে সবই শেয়ার করা যায়। বলো। কলেজ লাইফ থেকে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে প্রচন্ড ভালোবাসি। চলো না একসঙ্গে গিয়ে একটা জীবন পার করে দেই। তুমি আমার হাসাইলা। আমি সিরিয়াস। তুমি আমার ভালোবাসো। আমি সৌভাগ্যবতী, সাত কপালের ভাগ্য। কিন্তু দেখো সাজু, তোমাদের এই পৃথিবীতে না আমি এক ঝরা বকুল, যার সুবাস ফুরায় গেলে স্থান কই হয় জানো? ময়লার ডাস্টবিন। অযথা কেন সাময়িক সময়ের জন্য দুঃখ পাইতে চাও? আমি আর কোনোদিন কাউরে ভালোবাসতে পারবো না। আমি নাকি বিষাক্ত নাগিন, আমি চাই না, আমি পারবো না। তুমি কিছু মনে করো না। ধন্যবাদ। পার্শ্বরাতে স্বামীর মৃত্যুতে আমি খুব ভেঙে পড়ছিলাম। তুমি আমার জীবনে আসার পর না আমার জীবনটাকে আবার নতুন করে দান করছো। অথচ তুমি আমাকে পাত্তাই দিচ্ছিলে না। কি করব বলো? আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কি করব কিছুই না বুঝে উঠতে পারতেছিলাম না। কারো মৃত্যুতে মানুষ যে এতটা আনন্দিত হতে পারে এটা আগে জানতাম না। তোমার স্বামীর মৃত্যুতে আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। এত খারাপ চিন্তা রাখো? সেদিন যে পাত্রপক্ষ তোর দেখতে আইছিল তারা বিয়েতে রাজি হয়েছে। এখন তুই যদি কোনো আপত্তি না করস তাহলে আগামী শুক্রবার আমি বিয়ের তারিখটা ফাইনাল করতে চাই। আমি আর কোনোদিন বিয়ে করতে চাই না। ওই দিন তারা হুট করে চলে আসছে, তাই তাদের সামনে গেছিলাম। বিয়ে করবি না এই কথাটা মুহে আনিস না। অনেক কষ্ট করে পোলাটা রাজি করাইছি। আর পোলাটা তো খারাপ না, ব্যবসায়িক পোলা। তুমি বিধবা যাই নাও কিন্তু বিয়ে করতে রাজি হয়েছে। এইরকম পোলা হাতছাড়া হয়ে গেলে আর কি পামু ক? আমি সাজুরে পছন্দ করি, ওর বিয়ে করতে চাই। বাদাম্মা সাজুরে তুই পছন্দ করস? আব্বা আমি তো কইলামই, আমি বিয়ে করে সাজুরি করব, অন্য কারো করতে পারবো না। উল্টা পাল্টা চিন্তা করবি না। তুই যদি আমার কথা না শুনস। বিয়ে করলে সাজুরি করব, অন্য কারো করতে পারবো না। ফোনটা ধরতেছে না। কি ব্যাপার বকুল? এত দেরি করলো কেন? আচ্ছা যাই হোক, এগুলো বাদ দাও। আব্বা না অন্য একটা পোলার লাগে আমার বিয়ে ঠিক করছে, আমি তার বিয়ে করতে চাই না। এই দেখো আমরা পালায় যাই, বিয়ে করে ফেলি। এসব তুমি কি বলতেছো বকুল? তুমি আমার দেখে বুঝতে পারতেছো না? হলো না পালায় যাই এখান থেকে, হাতে বেশি একটা সময় নাই। বকুল তুমি বোঝার চেষ্টা করো, আমি এখনো বেকার। আজকে এই মুহূর্তে তোমার এই বিয়ে করা সম্ভব নয়। তাছাড়া এইভাবে বিয়ে করলে আব্বা আমার এই বিয়ে মাইনা নিবে। তুমি এগুলো কি কইতেছো? তুমি না আমার কইছিলা আমার ছাড়া তুমি বাঁচবা না, তোমার পুরো জীবন আমার সাথে কাটাইবা। এখন কেন এগুলা কইতেছো? আমি তোমারে অবশ্যই ভালোবাসি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, আজকে এই মুহূর্তে তোমার এই বিয়ে করা সম্ভব নয়। আমি তোমারে অবশ্যই বিয়ে করব, তবে তুমি আমারে প্লিজ একটি বছর সময় দাও। আমি বাড়ি থেকে পালাইছি, কাপড় চোপড় নিয়ে আইছি, ব্যাগ নিয়ে আইছি। আমার এমনি বাড়িতে যাওয়া সম্ভব না। দরকার হয় আমি তোমার কাজ করে খাওয়ামু, তাও তুমি আমার ফিরে দিও না। আজকে তোমার হাত পায়ে ধরি, চলো আমরা পালায় যাই। আমরা বিয়ে করে নিয়ে সব ঠিক হয়ে যাইবো। প্লিজ বকুল তুমি আমারে মাফ করে দাও। আজকে এই মুহূর্তে তোমার বিয়ে করা সম্ভব নয়। যদি তোমার বিয়ে করতেই হয় তাহলে সবার সামনে সবার অনুমতি নিয়েই তোমার বিয়ে করবো, এভাবে নয়। আমাকে সত্যি চলে গেছো সাজো?